হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ চ্যানেল। লাস্ট 7 জুলাই আমাদের কলকাতায় নেওয়া নতুন ফ্ল্যাটের গৃহপ্রবেশ হয়েছিল। তার কিছু মুহূর্ত আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অনেকেই জানো যে একটা বাড়ি থেকে আরেকটা বাড়িতে শিফট হতে গেলে ঠিক কী পরিমাণ প্রেশার যায়। এরকমটাই হয়েছিল আমাদের সাথে। আমরা মালদা থেকে কলকাতায় শিফট হয়েছিলাম, তাই অনেক কিছু জিনিস কিন্তু ওখান থেকে এখানেও আনতে হয়েছে আর প্রচুর হেডেক কিন্তু গেছে। সো আমি যতটা পারবো তোমাদের সাথে ততটাই এই ব্লগের মাধ্যমে শেয়ার করব। আর আমি ঠিক করেছি গৃহপ্রবেশের পুরো ব্লগটাকে, মানে সারাদিনের যে প্রোগ্রামটা ছিল সেই প্রোগ্রামটাকে কিন্তু আমি পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এইভাবেই কিন্তু ভাগ করে নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। এখানে পুরোহিত মশাইয়ের কথা মতন আমরা নারায়ণ ঠাকুরকে মধ্যেখানে রেখে 4 জন গোল মতন ঘুরছিলাম। নারায়ণ, আমরা গৃহপ্রবেশ করছি, আমার তো বলুন চারটে মনে মনেই বলুন এই নারায়ণের দিকে তাকান। এবার আমাকে জিজ্ঞেস করুন ঠাকুরমশাই আমরা কি গৃহপ্রবেশ করতে পারি? আমাকে জিজ্ঞেস করুন। হ্যাঁ, আপনারা সব পরিবারে গৃহপ্রবেশ করুন, আসুন। এখানে তোমরা দেখতেই পাচ্ছ মা আর আন্টি দুজন মিলেই কিন্তু শঙ্খ বাজাচ্ছে আর উলুধ্বনি দিচ্ছে। পুজোতে কিন্তু তারা অনেক হেল্প করেছে। ইভেন আন্টি কিন্তু পুজোর শুরু হওয়ার প্রথম থেকে শেষ পর্যন্ত ছিল। এদিকে পুরোহিত মশাইয়ের কথা মতন দাদাভাই আর বাবা কিন্তু গেটের বাইরে কলাপাতা আর ঘরটাকে দড়ি দিয়ে ভালো মতন বেঁধে নিচ্ছিল। আর আমি গেটের বাইরে সিঁদুর দিয়ে 5টা দাগ দিয়েছিলাম। আর এখানে আন্টি আমাকে অনেকটাই হেল্প করেছিল। আর বন্ধুরা বিশ্বাস করবে না, সেদিন কিন্তু আমাকে ভিডিও করে দেওয়ার মতন কেউ ছিল না। সবাই যে যার নিজের মতো ব্যস্ত ছিল। তাও আন্টি কিছুটা হেল্প করেছে। আর এদিকে হনুমানটাকে দেখো আমাকে দেখে কেমন মুখ ভাঙাচ্ছে। এখানে মা দেখো সারা বাড়িতে ধুনো দিয়ে দিচ্ছে। আর আন্টি আর মা দুজন মিলে কিন্তু পঞ্চপ্রদীপের আরতিটা আমাদের সবাইকে দিয়েছিল আর নিজেরাও নিয়েছিল। মানব নয় দেবতা নিশ্চর পেতে যায় রামে তোমার অপূর্ব। এদিকে একজন দিদিভাই তার গোপালকে নিয়ে কিন্তু আমাদের পুজোতে এসেছিলেন। অ্যান্ড তোমরা জানো যে সেই দিন গৃহপ্রবেশে নারায়ণের সাথে সাথে আমরা কিন্তু এই গোপালটাকেও পুজো দিয়েছিলাম। গোপালেরও পুজো সেদিন কিন্তু হয়ে গেছিল। আমার হাতের মুখের মধ্যে চলে এসেছে, তাও বাঁশের চেঁচারি দিয়ে হাত গোলাচ্ছি, হাত শাখায় আটকে গেছে। আমি ওই জন্য শুভকে বললাম, শুভ আমি কিন্তু গোপাল নিয়ে যাবো। বলে হ্যাঁ হ্যাঁ কাকিমা, হ্যাঁ ভালো করেছো গো, আমি তো খুব খুশি হয়েছি। আমার তো অনেক ইচ্ছে আছে গোপাল নেওয়ার। আমারই খারাপ লাগছে। ওম অগ্নি তং প্রজ্বলিত হন হন দহ দহ পচব রূপায় যজ্ঞেশ্বর নারায়ণ। এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু যজ্ঞ করেছি আর মা কিন্তু শঙ্খ বাজাচ্ছে আর আমি এখানে একটু প্রার্থনা করছিলাম। আর আন্টি কিন্তু এখানে কিছুটা পরিমাণ আমাকে নিয়ে ভিডিও করে দিয়েছিল। আর তারপরেই দেখো যজ্ঞটা কমপ্লিট হওয়ার পর সবাই কিন্তু আমরা অঞ্জলিতে বসলাম। আর এখানে কিন্তু আমরা সবাই মিলে অঞ্জলি দিচ্ছিলাম। আর তারপরে কিন্তু ফুলটা ঠাকুরের চরণে দিয়েছিলাম। আর এরপরেই কিন্তু পুরোহিত মশাই আমাদের শান্তি জল ছিটিয়ে দিচ্ছিলেন। আর তোমরা কিন্তু সবাই জানো যে শান্তি জল দেওয়ার সময় পা কিন্তু আড়াল করে রাখতে হয় যাতে পায়ে কোনো ফোঁটা না পড়ে। তারপর দেখো পুরোহিত মশাই সবাইকে যজ্ঞের টিপ আর চরণামৃত দিচ্ছিল। আর এখানে মা তার ছেলেকে আশীর্বাদ করছে, আমাকেও আশীর্বাদ করেছে, কিন্তু সেই ফুটেজটা নেওয়া হয়নি। পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর মা আর আন্টি দুজন মিলে কিন্তু সবাইকে প্রসাদ বিতরণ করছিল। নারায়ণ পুজোর এই প্রসাদটা মানে সিন্নিটা খেতে আমার খুব ভালো লাগে। তোমাদের কার কার সিন্নি খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর বন্ধুরা ভিডিওটা শ্যুট করার সময় এখানে ফ্যানের আওয়াজটা কিন্তু চলে এসেছে, মানে নয়েজ হয়েছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আমিও তাই তো দেখলাম যে তুমি কিন্তু সব জানো যে কিভাবে কি ভিডিও করতে হয়, কোন অ্যাঙ্গেল থেকে নিতে হয়। আমি তো ভাবলাম যে হয়তো পারবে না, কিন্তু জানে যে কিভাবে কি নিতে হয় না নিতে হয়, সব জানে আন্টি। মাসিকে ফোন করছি। আমরা থেকে তো কেউ আসতে পারলো না। হ্যাঁ ওইদিকে প্রচুর বৃষ্টি, এত বৃষ্টি। আমি আজকে এই নিউ জামাটা পরলাম আর আমার ফ্ল্যাটে এখন পুজো হলো। আর দেখো এই কি সুন্দরভাবে সাজানো হয়েছে। আর ফ্ল্যাটটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তার আগে আমার চুলের অবস্থা তো একদম খারাপ হয়ে গেছে, এটা আমি ঠিক করছি। তাই তোমরা তো জানোই যে বাড়িতে পুজো হলে কতটা হেডেক থাকে।
এদিক ওদিক গেস্ট আসছে, বুঝতেই পারছো এতটা ব্যস্ততার মধ্যে আছি, তার জন্য আর কি এরকম জায়গা হয়ে গেছে। সো তোমরা কিছু মনে করো না। আর আমি কিন্তু আমার ফ্ল্যাটের ব্যালকনি থেকে তোমাদের সাথে কথা বলছিলাম, আর এখন কিন্তু ব্যালকনি থেকে পুরো ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দর মনোরম একটা পরিবেশ, কি সুন্দর লাগছে আকাশটা দেখতে। চারপাশে মানুষের সাথে আমি কিন্তু এখান থেকে কথাও বলতে পারবো। খুব সুন্দর জায়গাটা। এখন তোমাদের যে ভিডিও ক্লিপটা দেখাচ্ছে সেখানে তোমরা দেখতেই পাচ্ছ একটা মা কিউট বেবিকে কোলে নিয়ে আছে, আর এই বেবিটা কিন্তু অনেক সুন্দর দেখতে, আর ও কিন্তু মায়ের কোলে কত সুন্দর খেলা করছে দেখো। আর বাড়ির সবাই মিলে বসে কিন্তু তখন গল্প করছিল, আর আমি সেই সময় কিন্তু ভিডিও ক্লিপটা নিয়েছি। দেখি 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 টুকি টুকি মাকে খুব চিনে। সবাই একসাথে একটা ছবি তুলে দাও, একটা স্মৃতি হিসেবে থাকবে। এখন আমি তোমাদের এই ফ্ল্যাটটা একটু ঘুরে দেখাবো। হ্যাঁ, এটা ঠিক, পরে আমি অবশ্য বড় করে ফ্ল্যাট ট্যুরের ভিডিও দেবো, বাট তার আগে একটু ছোট্ট করে দেখিয়ে দিই। আমরা এই গেট দিয়ে প্রবেশ করবো। প্রবেশ করার পর ফার্স্টে কিন্তু এই ডাইনিং রুমটা পড়ছে, আর এটা হচ্ছে ডাইনিং। এখানে বসে সবাই খাওয়া দাওয়া করবে। 4 জনের জন্য, আমাদের ফ্যামিলির মেম্বার 4 জন্য 4টে চেয়ার করা হয়েছে, আর ওখান দিয়ে এসে আসো। আর এখানে রয়েছে একটা কিচেন, ওপেন কিচেন করছে, খুব সুন্দর ডেকোরেশন। আমি এখন আর দেখাচ্ছি না, ডিটেলস ভিডিওটা দেখাচ্ছি। এখানে একটা হালকা পেসিং করা হয়েছে, ব্ল্যাক পয়েন্টগুলো সব করা হয়েছে, লাইট এখনো দেওয়া হয়নি। এই আমরা সবাই ঢুকেছি তো, তাই এখানে সব খাবার দাবার এলোমেলো হয়ে আছে। এই এখন সব গেস্ট গেল, আর আমরা সব কিছু ঠিকঠাক করে সাজাচ্ছি আবার আগের মতো। সো এইটা হচ্ছে ডাইনিং রুম। ডাইনিং রুমটা পুরোটা ঘুরে দেখি দাও। আর এইটা হচ্ছে মাস্টার বেডরুম, যেখানে আমি থাকবো। এটাই আমার বেডরুম বলতে গেলে। আসো ভিতরে আসো। আর এই হচ্ছে এতগুলো গিফট পেয়েছি। এই গিফটের আনবক্সিং এর ভিডিওটা কিন্তু আমি কাল সকালে বানাবো, আর তোমরা খুব 2-3 দিনের মধ্যে পেয়ে যাবে, ঠিক আছে? এইটা হচ্ছে আমার রুম, খুব সুন্দর রুম এখানে। আর এই জায়গাতে কিন্তু একটা ড্রেসিং টেবিল হবে, ঠিক আছে? আর এই সাইডে থাকবে হচ্ছে, এই দিকটা দেখিয়ে দাও একটু, এই সাইডে থাকবে আমাদের টিভিটা, ঠিক আছে? টিভি কেবিন এখানে সুন্দর সুন্দর শোপিস আর কি সাজাবো, এখনো হয়নি। আর এখানে একটা ওয়াশরুম আছে, এটা একটা ওয়াশরুম, ঠিক আছে? আর বন্ধুরা, এইটা কিন্তু আমার বারান্দা বলতে পারো, ব্যালকনি, যেখান থেকে আমি রাস্তার লোক দেখতে পারবো। ইভেন আমি আকাশটাও ভালো মতন দেখতে পাবো, চারপাশের লোকের সাথে গল্প করতে পারবো। মানে বলতে পারি একটা ছোট্ট ছাদ। আসো এসো। তো বন্ধুরা, এইটা হচ্ছে ব্যালকনি। এখানে কিন্তু দাঁড়িয়ে অনেক 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 রিলস তোমরা দেখতে পাবে। এখানে খুব সুন্দর জায়গা, এখান থেকে কিন্তু অনেকটাই সিন দেখা যাচ্ছে। আসো পুরোটা একটু দেখিয়ে দাও ঘুরে। এই পুরো এরিয়াটা খুব সুন্দরভাবে টাইলস দেওয়া হয়েছে, আর এইটা হচ্ছে স্টিলের, এটাকে কি বলছো বাবা, স্টিলের রেলিং, খুব সুন্দর কিন্তু একদম। আর এখানে একটা কাঁচ দেওয়া হয়েছে, খুব সলিড। আমার তো ভীষণ ভালো লাগছে। এখানে দাঁড়িয়ে কিন্তু আমি অনেকগুলো ভিডিও বানাবো, আর এখান থেকে কিন্তু তোমরা ওই ভিউটাও কিন্তু দেখতে পাবে। আমার দেখা মানেই তোমাদের দেখা, আমি তো অবশ্যই তোমাদের ভিডিও করে দেখাবো। এই যে এখান থেকে সিনটা দেখো। আমি তো তোমাদের দিনের বেলার ব্যালকনির সিনটা দেখালাম, কিন্তু এখন যেটা দেখাচ্ছে সেটা রাতের ভিউ। রাতে কিন্তু ঠিক এইরকম পিসফুল একটা শান্তিপূর্ণ পরিবেশ হয়ে থাকে। আমার তো ভীষণ ভালো লাগছে। তোমাদের দেখতে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আর বন্ধুরা, তোমাদের আমি একটা জিনিস দেখাতে চাই, যে আমি যে রুমে থাকছি সেই রুমের খাটটা বেসিক্যালি সেগুন কাঠের খাট, আর এটা কিন্তু মালদা থেকে বানানো হয়েছে। মালদা থেকে নিয়ে আসা হয়েছে খাট, ড্রেসিং টেবিল অ্যান্ড ডাইনিং টেবিলটা পিওর সেগুন কাঠের। সো চলো দেখে নেওয়া যাক। এইটা হচ্ছে আমাদের খাট, দেখতেই পাচ্ছ। আর ওখানে সেম ওই জিনিসটা আছে। এখন সব অগোছালো হয়ে আছে। আমি আর একবার ট্যুর ভিডিওটা দেবো, তখন ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করবো। আর এই হচ্ছে পুরো রুমটা। এখান থেকে অনেকটাই বড় আছে, বেশ হেসে খেলে বেড়ানো যাবে। ইভেন আমার একটা ইচ্ছা আছে, এখানে টিভি থাকবে আর একটা ড্রেসিং টেবিল অর মিরর, যে কোনো একটা। ব্যাস এইটুকুটাই এখানে হবে। আর একটা কথা তোমাদের বলতে ভুলে গেছি, এই ব্যালকনিতে কিন্তু ওয়াশিং মেশিনের পয়েন্ট করা আছে, এখানে ওয়াশিং মেশিনটা থাকবে, ঠিক আছে? আর ফ্রিজের পয়েন্টটা করা হয়েছে ওই ডাইনিং টেবিলের পাশে। এই জায়গাটাতে হবে হচ্ছে তোমার ফ্রিজ থাকবে। আর এইবার তোমাদেরকে আমাদের ওয়াশরুমটা দেখায়। এটা একদম আমরা আমাদের মনের মতন সাজিয়ে নিয়েছি। এই হচ্ছে আমাদের বাথরুম, ঠিক আছে? ইন্ডিয়ান টয়লেট করেছি, আর এখানে হচ্ছে শাওয়ার আছে। এই ঠান্ডায় আমি স্নান করেছি। এটা হচ্ছে আমার দাদার রুম, ঠিক আছে? এখানে ড্রেসিং টেবিলটা রাখা হয়েছে একটা, আর একটা ওই ঘরে হবে ড্রেসিং টেবিল, তোমাদের বললামই। আর এই জায়গা থেকে কিন্তু খুব সুন্দর ভিউ দেখা যায়। এখন এসি চলছে তাই আমি তোমাদের দেখাতে পারছি না। তো আমি আরেকদিন যেদিন হোম ট্যুরের ভিডিওটা করবো সেদিন দেখিয়ে দেবো, হ্যাঁ, বাইরের ভিউটা কেমন লাগে। এখন অন্ধকার হয়ে গেছে, তোমরা কেউ দেখতে পাবে না।
সো বন্ধুরা, এই পর্দা এখানে তো আমি রিলস বানাবো, এই পর্দাগুলো খুব সুন্দর আর এই ঘরে কিন্তু খুব সুন্দর ফুটেছে। আর এখানে কিন্তু ঠাকুরটা পুজো করা হয়েছে, তোমাদেরকে তো দেখালাম সকালে। আর এইটা আরেকটা স্টিলের খাট নেওয়া হয়েছে, খাটটা খুব সুন্দর। আর এখানে হচ্ছে, এখানেও তোমার জানলা আছে, বুঝলে, এখানেও সেম জিনিস ওরকমই করা আছে। তো এখন দেখাতে পারছি না, পরে দেখিয়ে দেবো। সো এটা আরেকটা রুম, আর কেমন লাগলো রুমটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর একটা কথা আছে, এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে বলবে। এই ড্রেসটা বাবা আমাকে কিনে দিয়েছে কালকে, অনেকটা পরিশ্রম করে কিন্তু এই ড্রেসটা পেয়েছি। মানে বলতে গেলে আমাদের বাড়িটা নেওয়া হয়েছে টালিগঞ্জে, সেখান থেকে কিন্তু আমরা ফার্স্টে মেট্রো করে গিয়েছি গড়িয়াতে, না কোথায় গেলাম, কালীঘাটে। কালীঘাট থেকে আমি অটো করে গিয়েছি গড়িয়াহাটে। এবার গড়িয়াহাটে গিয়েও কিন্তু লেকমল টেকমল সব কিছু ঘুরে আমার কিচ্ছু পছন্দ হয়নি। শেষে ঘুরে ফিরে ওই টালিগঞ্জে এসে একটা বুটিকের দোকান ছিল, সেই বুটিকের দোকানটা থেকেই কিন্তু এই সুন্দর লং গাউনটা আমি কিনেছি। আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমার তো দারুণ লাগছে, আর এটা পরে কিন্তু আমার নিজেকে একদম সিন্ড্রেলা লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবে। ওকে বন্ধুরা, আর এই আইফোনের সাথে আমার ড্রেসের কালারটা কিন্তু একদম ম্যাচ করে গেছে। এই পোর্শন থেকে এই রুমের যে ভিউটা খুব ভালো লাগছে আমার। আজকের ভিডিওটা অনেক পরিশ্রম করে বানানো হয়েছে, এত পরিশ্রম এত খাটাখাটির পরেও কিন্তু আমি ড্রেস চেঞ্জ করে নিই শুধুমাত্র এই রুম টুরটা দেবো বলে না। তো তোমাদের একটা ছোট্ট কাজ করতে হবে, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলবে না। আর এরকম আরও নতুন নতুন ব্লগ পেতে ইয়োর মো বেবির সাথে সাথে মিঠাই কুকিং সিরিজ অ্যান্ড আমার আর একটা ব্লগিং চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।